উসমান রাদিয়াল্লাহু তাআলা সুখের পানি ছেড়ে নবীকে বললেন, নবী গো, কেমনে ওই লম্বা সফরটা কাটিয়ে কেমনে একলা একলা ওই কবরের জীবন পার করবো? অথচ আমার নবী বলেছেন হযরত উসমান জান্নাতি, হযরত উসমান জান্নাতি। তারপরেও তিনি কেঁদেছেন কেন? আমাকে আপনাকে কবরের কথা স্মরণ করার জন্য উনি উসিলা বানিয়ে দিয়েছেন, উনি বুঝিয়ে দিয়েছেন তোমাকেও চিন্তা করতে হবে, ওই কবর যে হাজার বছর থাকতে হবে এর ব্যবস্থা এখান থেকেই নবী প্রেমের মাধ্যমে নিতে হবে। আমার নবী এবার বললেন, উসমান, কবর নিয়ে চিন্তিত হয়ো না, কবর নিয়ে চিন্তিত হয়ো না, তোমার হাতের মধ্যে একটা পাথর হাতে নাও। হযরত উসমান পাথর নিলেন, বললেন সামনের দিকে ছুঁড়ে মারো, ওই জান্নাতুল বাকির দিকে। হযরত উসমান পাথরটা ছুঁড়ে মারলেন। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উসমান, তোমার পাথরটা গিয়ে যেখানে করেছে জান্নাতুল বাকিতে, আমি রাসূল ঘোষণা দিলাম ওইখানে তোমাকে শাহাদাতের পরে দাফন করা হবে। আর আমি রাসূলের রওজা শরীফ থেকে ওই জান্নাতুল বাকির তোমার কবর পর্যন্ত যে জায়গা, চিন্তা করতে হবে না, তুমি কবরে শোয়ার আগে আগে আমি নবী মুস্তাফা দিয়ে তোমাকে রিসিভ করবো। বড় করে বলেন আরেকটা বার যদি যেতে পারতাম ওই মজলিসটাতে যেখান থেকে তোমার জিকির হচ্ছে সেখানে বসে পড়তাম। আমরা নিয়ামত পেয়ে কদর করতে জানি না। ওই কবরের সামান গুলো আমাকে আপনাকে তৈরি করতে হবে। আপনি জানেন, আপনি ওই কবরের মধ্যে আপনাকে আপনার আপন জনেরাই কিন্তু সহায়া দিবে। আপনি দেখবেন যদি সন্তান আগে মারা যায়, ওই বাবাই কিন্তু সন্তানকে কবরে নামায়, ভাই কিন্তু ওই আপন ভাইটা কবরে শোয়া দেয়, আপনরা সবাই চলে যায়। আমার কাছে কবরের কথা সামান্য বলতে বলতে সেটা দিয়ে শেষ করতে চাই। ওই এমন এক জগৎ যেখানে নিজের সন্তান মাকে রেখে চলে আসে, এমন এক ঘর যে ঘরে দরজা নাই, জানালা নাই, কাঁথা নাই, বালিশ নাই, যেখানে মোবাইল নাই, যেখানে কাঁথা নাই, কম্বল নাই, যেখানে আপনার আমার ব্যবহারের কোন জিনিসপত্র নাই। ওই ঘরে হাজার হাজার বছর থাকতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সুখের পানি ছেড়ে নবীকে বললেন, নবী গো, কেমনে ওই লম্বা সফরটা কাটিয়ে কেমনে একলা একলা ওই কবরের জীবন পার করবো? অথচ আমার নবী বলেছেন হযরত উসমান জান্নাতি, হযরত উসমান জান্নাতি। তারপরেও তিনি কেঁদেছেন কেন? আমাকে আপনাকে কবরের কথা স্মরণ করার জন্য উনি উসিলা বানিয়ে দিয়েছেন, উনি বুঝিয়ে দিয়েছেন তোমাকেও চিন্তা করতে হবে, ওই কবর যে হাজার বছর থাকতে হবে এর ব্যবস্থা এখান থেকেই নবী প্রেমের মাধ্যমে নিতে হবে। আমার নবী এবার বললেন, উসমান, কবর নিয়ে চিন্তিত হয়ো না, কবর নিয়ে চিন্তিত হয়ো না, তোমার হাতের মধ্যে একটা পাথর হাতে নাও। হযরত উসমান পাথর নিলেন, বললেন সামনের দিকে ছুঁড়ে মারো, ওই জান্নাতুল বাকির দিকে। হযরত উসমান পাথরটা ছুঁড়ে মারলেন। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উসমান, তোমার পাথরটা গিয়ে যেখানে করেছে জান্নাতুল বাকিতে, আমি রাসূল ঘোষণা দিলাম ওইখানে তোমাকে শাহাদাতের পরে দাফন করা হবে। আর আমি রাসূলের রওজা শরীফ থেকে ওই জান্নাতুল বাকির তোমার কবর পর্যন্ত যে জায়গা, চিন্তা করতে হবে না, তুমি কবরে শোয়ার আগে আগে আমি নবী মুস্তাফা দিয়ে তোমাকে রিসিভ করবো। বড় করে বলেন 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 আমার নবী আমার আপনার খবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা কথা শেষ, কিন্তু জবান খুলে বলেন আছে না নাই? ওই নবীকে আমাদের খবরের দরকার আছে না নাই? নবী আমার খবরে এসে আমার অন্ধকার খবর আলোকিত করে দিবে, আমাদের আশা আছে না নাই? মন ভরে না নবেরা দেখে, মন ভরে না দে তার হে মদিনা দে দার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলি মারহাবা।
নবীর কথা শুনে হযরত উসমানের চোখের পানি বন্ধ হলো। আমার নবী বললেন, উসমান, যে জায়গার মধ্যে গিয়ে ওই পাথর পড়েছে 1 সেকেন্ডও চিন্তা করতে হবে না। নবীর কদম মোবারক থেকে ওই জায়গা পর্যন্ত কবরে জীবনে কোনোদিন তোমার মাজার পর্যন্ত আযাবের কোনো ফেরেশতা আসবে না, আসবে না, আসবে না। এবার দেখেন প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে। হযরত উসমান এবার আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাথর যেখানে গিয়ে পড়বে সেখানে আমার কবর মাজার হবে, আর এই জায়গা পর্যন্ত কোন জায়গার ভেতরে যে এখান থেকে আপনার কদম থেকে ওই জায়গা পর্যন্ত আযাবের ফেরেশতা আসবে না। এটা যদি আরেকটু আগে আপনি বলতেন, ও মদিনার রাসূল, আল্লাহর কসম, আমি উসমানের শক্তি যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে পাথরটা মেরে দিতাম, যাতে এই পাথরটা পৃথিবী পার হয়ে যেত, আর প্রত্যেক জায়গায় আপনার আশেকরা কবরের ভেতরে শান্তিতে ঘুমাইতে পারত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উসমান, আমার গুনাহগার সুবহানাল্লাহ। আমি রাসূল যে আছি উম্মতের জন্য, সেজন্য আল্লাহ হযরত ইমাম এশকে মুহাব্বত বলেছেন, হাসরের ময়দান কায়েম হবে, এটা একটা বাহানা মাত্র। আপনারা বলেন, আমার শেষ কথা, আমরা কে জান্নাতি কে জাহান্নামী, কার আমল কি আমার আল্লাহ জানে না জানেন? আমি আপনি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আল্লাহ জানে কি জানেন? আল্লাহ যদি জেনে থাকেন তাহলে হাসর করার প্রয়োজন কি ছিল? আল্লাহ কবর থেকে বলতে পারতেন, এই তুই জান্নাতি জান্নাতে যা, তুমি জাহান্নামী জাহান্নামে যা, বলতে পারতেন, ক্ষমতা ছিল। আল্লাহ হযরত বলছেন, না না, আল্লাহ সেটা বলছেন না, বরং আল্লাহ হাসরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করবেন, সওয়াব এবং গুনাহ দাড়িপাল্লায় দেওয়া হবে, অনেক জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে। আমার নবী যখন দেখবেন তার অন্তরের মধ্যে ঈমানের সামান্য যাররা পরিমাণ, যাররা শব্দের ব্যাখ্যা করেছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম, তারা বলেছেন একটা বালিকে যদি 70 ভাগ করে সেখানকার একটা ভাগের নাম হচ্ছে যাররা। তার মানে আপনি চিন্তা করেন বালিটা কত ছোট। আমি যদি একজন যুবক ভাইকে বলি আমাকে একটা বালি ধরে দেখাও, জীবনেও পারবে না, এটা একটা মেশিন দিয়ে করতে হবে। ওই একটা বালিকে মেশিন দিয়ে 70 ভাগ করা যায় না। নবী বলছেন এটার নাম যাররা। এরকম যাররা পরিমাণ যদি মহব্বত কারো অন্তরে থাকে, আমার আলা হযরত বলছে ওই জাহান্নামী মানুষটা যার অন্তরে ঈমান ছিল, নবীর ভালোবাসা বিন্দু মাত্র ছিল, আমার নবী তাকে বের করে যখন জান্নাতে নিবে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে, এই নাফরমানরা তোমরা চোখ দিয়ে খুলে দেখো, তোমরা তো বলেছিলে নবী পারবে না, নবী জানবে না, নবীর ক্ষমতা নাই, চোখ খুলে দেখো একজন জাহান্নামে চলে গিয়েছে, ওই জাহান্নামীকে বের করে আমার নবী মুস্তাফা জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ইখতিয়ার, সেজন্য আল্লাহ হযরত বলেছেন, আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মূলত হাশরের ময়দানে আল্লাহ করবে যে নবীর শান দেখানোর জন্য, মানে নবী যে সুপারিশ করে করে যুবকদেরকে, নবীর প্রেমিকদেরকে জান্নাতে নিবেন, এটা দেখানোর জন্য। সেজন্য আমার শেষ কথা আপনাদের খেদমতে এটাই থাকবে, আমার যুবক ভাই, এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আপনারা যখন কারো কাছে কোনো বাংলা হাদিস দেখবেন, আপনার আশেপাশে যদি কোনো সুন্নি আলেম থাকে অবশ্যই একটু যাচাই করবেন। কারো বেশি আরবিতে কথা বলতে পারে মনে করে অনেককে বড় আলেম মনে করবেন না। আপনি বড় আলেমের মর্যাদা তাকে দিবেন যার জবানে নবী প্রেম আছে। কোটি কোটি বড় বড় কিতাব মুখস্থ করে ফেলেছে, তাওরাত জবর ইনজিল কোরআন মুখস্থ করে ফেলেছে, এটা বড় আলেম নয়। বড় আলেম সে যে নবীর শান জবানে বর্ণনা করে, প্রকৃত জবান হচ্ছে ওইটা। কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি ব্যাখ্যা করেন, আমার নবীর শানে মুস্তাফা বের হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি এটা দিয়ে শেষ করছি 1 মিনিট। অনেকে বলে এই যে কোরআনের আয়াত আছে নবী আমাদের মতো, এটা বলে কোরআনের আয়াত, এটা অবশ্যই কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। তো আল্লাহ এটা যে বলেছেন আমি তোমাদের মতো, এটার ভিতরে কিন্তু নবীর শান। এখন আপনি বলবেন, হুজুর আমি তোমাদের মতের ভিতর কেমনে নবীর শান থাকে? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ এসেছে। নমরুদ বলেছে আমি খোদা, যার কথা আমি একটু আগে বলেছি। নমরুদ বলেছে আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সামনে গেলেন, বললেন আমি তোমাকে খোদা মানবো একটা শর্তে। কি শর্ত? বলে আমার খোদা, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোলে, তুমি পশ্চিম দিক থেকে শুধু একবার তুলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছেন, তুমি কয়বার তুলো? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে, শুধু একবার তুলো। যদি তুলতে পারো আমি ইব্রাহিম নবী তোমাকে খোদা বলবো। ক্ষমতা আছে? কথা শেষ। ক্ষমতা আছে? পারে নাই তো। নমরুদ পারে নাই।
তার মানে সে তলসে প্রমাণিত হয়ে গেল সে খোদা নয়। এবার দেখেন মাওলা আলী নামাজ পড়বেন, নবীজি ঘুম যাচ্ছেন, আসরের নামাজ কাজা হয়ে গেল, নবীর ঘুমের ডিস্টার্ব হবে যে সেজন্য ডাকেন নাই। মহব্বত কাকে বলে দেখেছেন আপনারা জানেন। মাওলা আলী চোখের পানির ফোঁটা নবীর গাল মোবারকে পড়লেন, ঘুম মোবারক ভেঙে গেল। আমার নবীকে জিজ্ঞেস করলেন, আলী সারা পৃথিবীর বাদশা নবী তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বুঝি চোখের পানি ছেড়ে কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়েছে। নবী বললেন টেনশন নাই, পশ্চিম দিকে সূর্য ডুবে, কথা বলেন ঠিক কিনা? পশ্চিম দিকে ডুবন্ত সূর্য মাগরিব হয়ে গেছে। নবীজি আঙ্গুল মোবারক এভাবে টান দিলেন, কিতাবে এসেছে নবীর আঙ্গুল মোবারক নিচের থেকে যতটুকু উপরে তুলেছেন, ডুবন্ত সূর্য নিচের থেকে ততটুকু উপরে উঠে গেছে। সূর্য উঠেছে কোন দিক থেকে? কথা শেষ। কোন দিক থেকে উঠেছে বলেন না, সবাই বলেন কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ইব্রাহিম নবী নমরুদকে কি বলেছেন? খোদা বলবো, কোন দিক থেকে তুলতে হবে? কথা বলেন কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে তুলতে হবে। তুললে তুমি নমরুদকে খোদা বলবো। এখন আমার নবী তো মাওলা আলী নামাজের জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছেন। ইব্রাহিম নবীর কথা অনুযায়ী নমরুদকে যদি খোদা বলা যায় তাহলে তো মানুষ আমার নবীকে খোদা বলবে। মাওলা আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য একবার তুলো, তোমাকে খোদা বলবো। তো ওগো মদিনার রাসূল, আজকে তো আপনি আমি আলীর জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছেন, তো মানুষ তো আপনাকে কালকে থেকে খোদা বলবে। যেহেতু ইব্রাহিম নবীর ঘোষণা ছিল আপনাকে খোদা বলবে, তাড়াতাড়ি আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন আমি খোদা নয়, আমি রাসূল তোমাদের মতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমাদের মতো বলিয়েছেন আমার আপনার ইমান হেফাজতের জন্য। এমনই আল্লাহ শুরু হয়ে গিয়ে তারা কি নবী আর মতো, নবী খালতো ভাইয়ের মতো, মতো ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, অবাধি মতো নবীর আন নবীর মতো কেউ। যেখানে মাওলা আলী সেনা কথা বলছেন, সেখানে মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী রাসূল আমার নবীর মতো হতে পারে নাই, সেখানে বাংলার জমিনে 2 টাকার মৌলবী নবীর মতো হওয়ার কোন সুযোগ। এবার সবাই মিলে একবার বলেন, আমার নবীর মতো নবী আছে? নবীর মতো কোন রাসূল আছে? নবীর কোন মত আছে? সেই নবীর ছায়া নাই, সেই নবীর মতো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, জিসকা কোই সাহানি নেহি, জিসকা কোই সাহানি নেহি, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का खुद है ना किनारा है सारा दुनिया। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। এত কষ্ট করে আমার এত যুবক ভাইরা, মুরব্বী বাবারা মিলে সময় যারা দিয়েছেন, জানে ভাইয়ের সবাই আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে, রিজিকে, হায়াতে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আমি আপনাদের খেদমতে আমার একটা আরজ থাকবে, মোনাজাতে প্রত্যেকে মন থেকে একটু দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করে, আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে যে মানুষের ভেতরে যে মারামারি কাটাকাটি হচ্ছে, আল্লাহ যেন এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হতে পারি, একে অন্যের প্রতি মহব্বত অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনারা যে আজকে এতগুলি মানুষ বসেছেন, প্রত্যেকের কম বেশি চাচা, দাদা, নানা, জেঠা, মা, বাবা অনেকেই কবরস্থ হয়েছেন। আল্লাহর কসম, আজকের এই মাহফিলের সওয়াব আপনার আমলে আসার আগে তাদের কবরে পৌঁছে গেছে। সেজন্য নবীজি বলেছেন, 3টা জিনিস মানুষ মরে যাওয়ার পরেও কবরে যায়, তার মধ্যে একটা হচ্ছে নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে আসা যায়। এখানেও দেখেন নবী আমার আপনার জন্য কত মায়া করেছেন। আমার নবী বলেছেন, আল্লাহ বান্দা যদি, সন্তান যদি ভালো কাজ করে মা বাবার কবরে সওয়াব দিতে হবে, পৌঁছাতে হবে। কিন্তু নবী এটা বলেন নাই গুনাহ করলে গুনার ভাগও দিতে হবে, বলেন নাই, সওয়াবের কথা বলেছেন। তাই যারা বসেছেন আজকের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে, দাদা দাদি, নানা নানি, মা বাবা, প্রত্যেকের কবর থেকে আজকে আপনার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিল গুলো পেলে 2 মিনিটের জন্য হলো বসবেন, মূল্যবান সময় থেকে দিয়ে বসবেন। আমি আজকের মাহফিলে যারা মানুষ বেগম মঞ্জিলের পরিবার বর্গ আছেন তাদেরকে আমি শুকরিয়া আদায় করছি। এই যে 6ষ্ঠতম আজকের মাহফিল তারা সাজিয়েছেন, এগুলোই হচ্ছে সন্তান। যে নবী যে সন্তানের কথা বলেছেন যে নেককার সন্তান রেখে আসো,
কবরের সওয়াব চাবে। আজকে নূর বেগম ওনার সন্তানদেরকে রেখে গিয়েছেন, ওনার সন্তানরা মিলে নবীর বাগান সাজিয়েছেন। মা বাবার জন্য ওনারা দোয়া করছেন। এটাই হচ্ছে আসল শান্তি, এটাই হচ্ছে আসল রহমত। কারণ আমার নবী বলেছেন, কবর থেকে হাসরের ময়দানে এমন অনেক মানুষ উঠবে, গুনাহগার হয়ে কবরে ঢুকেছে, কিন্তু সওয়াবের ভান্ডার নিয়ে সে কবর থেকে উঠবে। ওই মানুষটা নিজে অবাক হয়ে যাবে। হাসরের ময়দানে দিন প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এতগুলি সওয়াবের কাজ করি নাই, গুনাহগার হয়ে কবরে ঢুকছিলাম, আমি বের হলাম, এতগুলি সওয়াব কোত্থেকে এসেছে? আল্লাহ তখন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার সন্তান যে ভালো আমলগুলো করেছে, তোমার নাতিরা যে ভালো আমলগুলো করেছে, তোমার ভাইয়ের সন্তানরা যে ভালো আমলগুলো করেছে, আল্লাহ নিয়ামত হিসেবে তোমার আমলও দান করেছে। সুতরাং আজকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আমাদের প্রত্যেকের রুজি রোজগারের রিজিক হায়াত আমলে আল্লাহ কোটি গুণ বরকত দান করুক, আমিন। আসেন গভীর রাতে সবসময় যেটা আমরা মোহাম্মতের একটা আওয়াজ দিই, মোহাম্মতের একটা আওয়াজ হবে ডান দিক বাম দিক, ওনারা দুইজন মিলে একদিক, আপনারা সামনেরা আরেক দিক। প্রথমে এই ডান দিক বাম দিক মিলে মোহাম্মতের একটা আওয়াজ দিবে, এই দুই সাইড থেকে। তারা তো হইনা পারা আওয়াজ, আমরা হদ্দুর আসল একটা আওয়াজ শুনে নেবেন দেরি, মাশাআল্লাহ। কিন্তু নিকে বেশি দুনে মিকে মিলে আওয়াজ হইব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, দেখুন নেই এই আওয়াজও নিয়ে শতান তাই পারবো না, লেস তুলি দেবে না, না পাইব সাই এবার তারা খবরে দাওয়াই তারা সামরি তারা দিবেন দেবে না, সুন্দর করে মোহাম্মতের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আস্তে 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 কত এখন জোর হয়ে যাবে না, ব্যাকুনে মিলি জোরে, কিন্তু মনে হয় আরেকখানা সুন্দর হবো যদি শেষবারের মতো এবারে ব্যাকুনে মিলি নবীর বাগান ওরা আশেক অক্কল মিলি আন যুবক ভাই অক্কল মিলি এই সমান গানের দামি গরিবের লাই আল্লাহ তো নবীর স্লোগান দিয়ে সবাই মিলে দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী। বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, আমার দয়াল নবী রে, রে দো জাহানের রে, দো জাহানের বাদশা নবী। সকলে একবার বলি মারহাবা।